এই পৃথিবী বারবার পরিবর্তন হয়েছে, রাজা এসেছে, রাজা চলে গেছে, ধর্মের পথ হারিয়ে মানুষ হেঁটেছে অন্ধকারে, আবার কেউ কেউ আলো নিয়ে ফিরেছে মানুষের হৃদয়ে। কিন্তু ইতিহাসের পাতায়, সময়ের ফ্রেমে, চেতনার গভীরে একজন ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শুধুমাত্র এক মহাপুরুষই ছিলেন না, তিনি ছিলেন এক চেতনা জাগানো গুরু, যিনি মানব জাতিকে দিয়েছেন আত্মজ্ঞান, কর্মের গোপন সূত্র এবং প্রেমের অসীম পথ। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি কেবল এই জীবনের নয়, চিরন্তন আলোর সন্তান। শ্রীকৃষ্ণ এমন এক আধ্যাত্মিক গুরু যার মতো আর কেউই ছিল না, নেই এবং হবেও না। তিনি শুধু ধর্মই বোঝাননি, তিনি ধর্মকে জীবনের রূপে রূপান্তর করেছেন। একটি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে, যেখানে রক্ত, অস্ত্র আর সংশয়ের ছায়া ঘনিয়ে এসেছিল, সেইখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, জীবনের মঞ্চে ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াও, কারণ ঈশ্বর তোমার সঙ্গেই আছেন। তিনি আমাদের শিখিয়েছেন, ভক্তি মানে কেবল ফুল ধূপ নয়, ভক্তি মানে আত্মসমর্পণ, নিঃস্বার্থ ভালোবাসা, নিজেকে ভগবানের হাতে তুলে দেওয়া। আজকের আধুনিক যুগে আমরা হয়তো বদলে গেছি, আমরা হাতে স্মার্টফোন নিয়েছি, মনের ভেতরে রেখেছি ব্যস্ততা, উদ্বেগ আর লক্ষ্যহীনতা, কিন্তু কৃষ্ণ বদলাননি। তার বাণী আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল কুরুক্ষেত্রে সেই রথে বসে অর্জুনকে বলার সময়, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। এই বাণী শুধু একটি সান্ত্বনাই নয়, এটি এক আত্মবিশ্বাসের ভিত্তি। তুমি হয়তো আজ দুঃখে আছো, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যা আজ বুঝছো না, আগামীকাল তার অর্থ খুলে যাবে। তোমার চোখে আজ অন্ধকার, কিন্তু ভগবান জানেন এই অন্ধকারের পরেই আলো ফুটবে। আমি আছি, সবকিছু আমার পরিকল্পনায় চলছে, তুমি শুধু বিশ্বাস রাখো। তিনি বলেন, আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমরা কেউই একা নই। যে পাথরে হোঁচট খাও, সেই পাথরই একদিন তোমার মন্দিরে সিঁড়ি হবে। যখন জীবন তোমাকে প্রশ্ন করে, তুমি কে, তুমি কেন বেঁচে আছো, তোমার পথ কোনটা, তখনই কৃষ্ণ বলেন, এসো, গীতা খুলে দেখো, এখানে রয়েছে সমস্ত উত্তর। এখানে লেখা আছে আত্মা, কর্ম, প্রেম এবং মুক্তির পথ। ভগবত গীতা কেবল একটা বই নয়, এটা এক জীবন্ত জ্ঞান সমুদ্র। সেখানে তুমি ডুব দিলে ফিরে আসবে না কখনো আগের মতো মানুষ হয়ে। ভগবান কৃষ্ণ কেবল অতীতের নয়, তিনি আধুনিক যুগেরও শ্রেষ্ঠ অনুপ্রেরণা। তার চোখে তুমি ভুল করতে পারো, কিন্তু তুমি ভুল নয়, তুমি তোমার ভুল নিয়েও তার প্রিয়, তুমি তার সন্তান, তুমি সেই আত্মা যাকে তিনি কখনো হারাতেই দেন না। তোমার জীবন যদি অস্থির হয়, তবে কৃষ্ণকে ডাকো। তুমি যদি পথ হারাও, তবে গীতা খুলে পড়ো, কারণ সেই মানুষটি আজীবন তোমার পাশেই থাকবে, যার নাম শ্রীকৃষ্ণ। যে ভক্তি নিয়ে আমাকে ডাকে, আমি তার হৃদয়ে স্থায়ীভাবে বসে থাকি। তুমি একা নও, ভগবান কৃষ্ণ তোমার সঙ্গেই আছেন, চুপচাপ, নীরবে, নিঃশব্দে, তবু সম্পূর্ণভাবে। একটা নতুন জামা কিনলে আমরা পুরনোটা খুলে রাখি, পুরনো হলেও সেটি একসময় আমাদের প্রিয় ছিল, তবু আমরা জানি নতুনের প্রয়োজন আছে। সময় এসেছে পুরনো ছেড়ে নতুনকে গ্রহণ করার। ঠিক তেমনই এক চিরন্তন সত্য আমাদের জানান ভগবান শ্রীকৃষ্ণ, যে আমরা এই দেহ নই, আমরা হলাম আত্মা, আর আত্মা কখনো মরে না। সে শুধু তার বাহ্যিক পোশাক, এই দেহ পরিবর্তন করে। যেমন পোশাক পুরনো হয়ে গেলে মানুষ তা বদলে ফেলে এবং নতুন পরে, ঠিক তেমনি আত্মা পুরনো ও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। শোনো নবজাতক, তুমি যেদিন জন্ম নিলে, তোমার আগেও একটা অস্তিত্ব ছিল। তুমি তখনও ছিলে, শুধু ছিলে অন্য পোশাকে, অন্য দেহে, অন্য পরিচয়ে। জন্ম, মৃত্যু, বার্ধক্য সবই এই শরীরের গল্প। তুমি তো আত্মা, চিরঞ্জীব, অদৃশ্য, অবিনাশী। তুমি জন্মাও না, মরও না, তুমি শুধু এক দেহ থেকে আরেক দেহে প্রবাহিত হও। তুমি কখনো কি ভেবেছ, যখন একজন প্রিয়জন চলে যায় আমরা কাঁদি কেন? কারণ আমরা ভাবি সব শেষ হয়ে গেল। কিন্তু কৃষ্ণ বলেন, না, কিছুই শেষ হয় না। ন হন্যতে হন্যমান শরীরে, শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। শুধু যেমন একটা পোশাক ছিঁড়ে গেলে আমরা আরেকটা পরি, তেমনি আত্মা ও দেহ পরিবর্তন করে। তাকে মরে গেছে বলো না, সে তো ঠিক আছে, শুধু অন্য এক পরিচয়ে। তুমি যদি জানো তুমি এই দেহ নও, তাহলে তোমার ভয় থাকবে না, বয়স নিয়ে চিন্তা থাকবে না, মৃত্যুর ভয়ও থাকবে না, দুঃখের মধ্যেও থাকবে এক অদ্ভুত শান্তি। কারণ তখন তুমি বুঝবে, আমি এক চিরন্তন সত্তা, আমার প্রকৃত বাড়ি এই মাটির পৃথিবী নয়, আমি এসেছি এক মহান উদ্দেশ্যে। কৃষ্ণ বলেন, অজো নিত্য শাশ্বতজ্ঞং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে।
এই আত্মা জন্মহীন, চিরন্তন, চিরস্থায়ী এবং প্রাচীন। শরীর ধ্বংস হলেও সে ধ্বংস হয় না। শুধু এক জন্মেই সব শেষ নয়। তুমি হয়তো আজ এমন একটি জীবন পাচ্ছ যেখানে কষ্ট বেশি, আনন্দ কম, কিন্তু এটাই শেষ নয়। তোমার আত্মা এই জীবনে শিখছে, পূর্ব জন্মের কর্মের ফল পাচ্ছে এবং আগামী জন্মের বীজ বপন করছে। তাই এই জীবনটা একটি মাত্র দেহ ধরে ফেলো, তোমার প্রকৃত সত্তাকে অনুভব করো, তোমার আত্মাকে, যেটা ভগবানেরই একটি অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, অর্থাৎ জীবাত্মারা আমার ওই চিরন্তন অংশ। আজকে সমাজে আমরা যত্ন নিই দেহের রূপচর্চা, পোশাক, শরীরচর্চা, কিন্তু আমরা ভুলে যাই এই দেহ একদিন পুরনো হবে, একদিন পড়ে থাকবে নিঃসার, আর আত্মা তখন আর নতুন পোশাক খুঁজবে। তাই নিজের আত্মার যত্ন নাও, প্রার্থনা করো, সান্ত্বনা করো, সত্য বলো, ভক্তি করো। এই আত্মার পাথে নিয়ে একদিন সে চলে যাবে নতুন যাত্রায়। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, নয় এই শরীর, নয় সম্পর্ক, নয় ভোগ। চিরস্থায়ী শুধু আত্মা আর তার প্রতি ভগবানের প্রেম। তুমি যখন পুরনো জামা খুলে নতুন জামা পরো, তখন যেমন মনে হয় এটাই এখন ঠিক, ঠিক তেমনি আত্মাও সময় মতো বলে, এখন এই দেহ নতুন পথের সময় এসেছে। আত্মা মরেনি, আত্মা চলে গেছে। এটাই কৃষ্ণের শিক্ষা, তার বাণী আমাদের শেখায়। ভয় নয়, বিশ্বাস রাখো, মৃত্যু নয়, নতুন শুরুর দিকে তাকাও। তুমি মরবে না, তুমি শুধু রূপান্তরিত হবে। তুমি কি কখনো নিজের মনের বিরুদ্ধে লড়াই করেছো? একবার ঠিক করেছিলে সকালে উঠেই কিছু ভালো কাজ করবে, কিন্তু ঘুমোই জিতে গেল। ভেবেছিলে আজ কাউকে দুঃখ না দিয়ে কথা বলবে, কিন্তু রাগ এসে সব পুড়িয়ে দিল। মনে প্রশ্ন জাগে, এই মনটা কি আমার বন্ধু নাকি আমার ওই ভিতরের শত্রু? ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন 6ষ্ঠ অধ্যায়ে একটি লাইনেই। মন জয় করলে মন বন্ধু, আর মন হেরে গেলে মনই তোমার সবচেয়ে বড় শত্রু। এই মন কোনো বাহ্যিক বস্তু নয়, তাকে দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবু সে আমাদের শাসন করে, কখনো খুশি করে তোলে, কখনো অকারণে দুঃখে ডুবিয়ে রাখে। সে আমাদের টেনে নিয়ে যায় লোভে, রাগে, হতাশায়, হতবুদ্ধিতায়। আর এই মনের উপর যদি তোমার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তুমি দুনিয়া যত বড় সফলই হও না কেন, তোমার ভেতরেই বাস করবে এক বিশাল পরাজয়। আত্মজয় ছাড়া বাইরের কোনো জয়ই সম্পূর্ণ নয়। তুমি যদি ধীরে ধীরে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনো, তাহলে মনই তোমার জীবনকে আলো দিয়ে ভরে তুলবে। তুমি নিজেই দেখবে মন তোমাকে বলবে তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরো। মনই বলবে অপরাধীর প্রতিশোধ নয়, ক্ষমাই প্রকৃত শক্তি। মনই শেখাবে ঈশ্বরের উপর ভরসা রাখো, ফলের পেছনে ছোট না। এই মন তখনই তোমার সহচর, শিক্ষক এবং সাধনার সাথী হয়ে উঠবে। গীতায় বলা হয়েছে, যোগী যজনেনে মন্য নিয়ম্য, অর্থাৎ যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রিত করতে হয়। মন যখন শত্রু, জীবনের অন্ধকার, কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ না করো, তাহলে মন কি করবে? অপ্রয়োজনীয় চিন্তায় ভরিয়ে দেবে, হিংসা, দুঃখ, লোভ আর হতাশা দেখাবে, একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। এই মনই তখন বন্ধু নয়, এক অদৃশ্য শত্রুতে রূপান্তরিত হয়, যে প্রতিদিন তোমার আত্মার শান্তিকে ধ্বংস করে। মন শত্রুরূপে আত্মাকে ধ্বংস করে। কৃষ্ণ বলেন, উদ্ধরে তো আত্মনাত্মানাং ন আত্মন বসাদায়তে। তুমি নিজেই নিজেকে উন্নত করো, নিজের দ্বারা নিজেকে নিচে নামিও না, কারণ তুমি নিজেই নিজের শত্রু। তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমার ভেতরে আলো জ্বলে উঠবে। তুমি শান্ত থাকবে, অন্যের সাফল্যে হিংসা নয়, আনন্দ পাবে। নিজেকে জানবে, ঈশ্বরকে চিনবে। শান্ত চেতা মনই ঈশ্বরের আসন। আজকে যুগে যত সমস্যার শিকড়, সবই আমাদের অস্থির মনের মধ্যে। ফোনে আসক্তি, সামাজিক তুলনা, অল্পেতেই রাগ, হতাশা, অবসাদ, আত্মহত্যা চিন্তা, এই সব কিছুই আসে যখন আমরা নিজেদের মনকে হারিয়ে ফেলি। আর তখনই কৃষ্ণ বলেন, মন শান্ত হলে পৃথিবী শান্ত, মন অস্থির হলে স্বর্গ জ্বলে ওঠে। কিভাবে মনকে জয় করা যায়? প্রথমত ধ্যান করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট শুধু নিজের শ্বাস অনুভব করো, ঈশ্বরের নাম জপ করো, এটা মনের জন্য ঔষধ। পবিত্র গ্রন্থ পড়ো, তাতে মন উচ্চতর ভাবনায় বেঁধে যায়। ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখো, মন খালি রাখলে তাতে শয়তান বাসা বাঁধে। কৃষ্ণ বলেন, সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরা শয়নমাত্তন তৈত্য কাগ্রং মনকিত্তা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়। শান্ত পরিবেশে নিয়মিত স্থির বসে মনকে একাগ্র করো, সেখানে মনই তোমার পথে সহায় হবে। একবার নিজেকে জিজ্ঞাসা করো, তোমার মন আজ তোমার বন্ধু না শত্রু? যদি শত্রু হয়, তবে তাকে নিয়ন্ত্রণ করো, তাকে প্রেম দাও, শৃঙ্খলা শেখাও ও ঈশ্বরের পথে ফিরিয়ে নাও। আর যদি বন্ধু হয়, তাহলে সেই বন্ধুর সঙ্গে ঈশ্বরের পথেই হাঁটো, তাহলেই এই জীবন হবে সার্থক। মনকে জয় করো, জীবন তোমার দিকে হাসবে, আর কৃষ্ণ তোমার অন্তরেই বসে থাকবেন। তুমি চিন্তায় ক্লান্ত,
তুমি কি কখনো এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে গেছো যেখানে মনে হয়েছে সব শেষ হয়ে যাচ্ছে? তুমি কি কখনো মৃত্যুকে ভেবেছো একটি ভয়াবহ শেষ হিসেবে? তুমি জানো কি, এই যে তুমি অস্থির হয়ে পড়ছো, কাঁপছো, হাঁপাচ্ছ, এই সব কিছুই হচ্ছে কারণ তুমি ভুলে গেছো তুমি কে। তুমি ভেবে বসেছো তুমি কেবল এই শরীরটাই, তাই তো মৃত্যু তোমাকে ভয় দেখায়। কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, ন জায়তে মিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, সে কখনো সৃষ্টি হয়নি, ভবিষ্যৎ হবে না, এবং এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে না। সে জন্মহীন, চিরন্তন, শাশ্বত, পুরাতন। আর শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয়ে যায় না। তাহলে বলো, কাকে তুমি ভয় করছো যে তোমাকে হত্যা করতে পারে? কেন তুমি প্রতিদিন অজানা মৃত্যুর আশঙ্কায় কাটাও? যে জিনিস কখনো জন্মায়নি তাকে মেরে ফেলবে কে? তুমি ভয় পাচ্ছ একটি সমাপ্তির, কিন্তু আত্মা কখনো শেষ হয় না। তুমি কাঁদছো একটি শেষ ভালোবাসার জন্য, কিন্তু আত্মা কখনো ভালোবাসতেই থামে না। তুমি কে? শরীর না আত্মার? তুমি কি জানো তুমি কে? তুমি এই দেহটা নও, যেটা একদিন বার্ধক্যে ভেঙে যাবে, যেটা রোগে ভুগবে, যেটা মৃত্যুতে ছেড়ে যাবে পৃথিবী। তুমি সেই আত্মা, যার রূপ নেই, মৃত্যু নেই, যার জন্ম নেই, শেষ নেই। তুমি সেই চিরন্তন সত্তা, যাকে কেউ স্পর্শ করতেই পারে না, যে আগুনে পড়ে না, জলে ভেজে না, বায়ুতে শুকিয়েও যায় না। তুমি কি জানো তুমি কে? তুমি এই দেহটা নও, যেটা একদিন বার্ধক্যে ভেঙে যাবে, যেটা রোগে ভুগবে, যেটা মৃত্যুতে ছেড়ে যাবে পৃথিবী। তুমি সেই আত্মা, যার রূপ নেই, মৃত্যু নেই, যার জন্ম নেই, শেষ নেই। তুমি সেই চিরন্তন সত্তা, যাকে কেউ স্পর্শ করতেই পারে না, যে আগুনে পড়ে না, জলে ভেজে না, বায়ুতে শুকিয়ে যায় না। अच्छेद यम दाह अमर क्लेद षष्ठ এবচ নিত্য সর্বগত স্থানুল চলয় সনাতন। আত্মাকে কাটাও যায় না, পোড়ানো যায় না, ভেজানো যায় না, শুকোনোও যায় না। সে চিরন্তন, সর্বব্যাপী, স্থির, অবিচল এবং চিরশাশ্বত। চিন্তা করো না, সব ঠিক আছে। তুমি অযথা চিন্তা করো কেন? তুমি যা হারাও তা শুধু এই দেহজ দৃষ্টিতে হারাও। একজন প্রিয়জন চলে গেলে তুমি কাঁদো, কিন্তু কি জানো, সে কোথাও যায়নি। সে শুধু দেহ বদলেছে, এক পুরানো পোশাক খুলে নতুন পোশাক পরেছে। তুমি মৃত্যুকে যেভাবে ভয় পাও, তাতে তুমি প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছ। কিন্তু কৃষ্ণ বলেন, মৃত্যু মানেই শেষ নয়, এটা তো আত্মার এক যাত্রার বিরাম। তুমি যদি জানো তুমি আত্মা, তাহলে তোমার সমস্ত ভয় শেষ হয়ে যাবে, কারণ আত্মা তো ভগবানেরই অংশ। তার সঙ্গে তোমার সম্পর্ক কখনো ছিন্নই হয় না। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ সকল জীব আত্মা আমারই চিরন্তন অংশ। ভয় তখনই আসে যখন আমরা ঈশ্বরকে ভুলে যাই, আর সেই মুহূর্তে কৃষ্ণ আমাদের হাত ধরে বলেন, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। ভগবান কৃষ্ণ আমাদের বলেছেন, তুমি অজন্মা, তুমি মৃত্যুহীন, তুমি চিরন্তন আলোর সফলিঙ্গ, তুমি অনন্ত প্রেমের সন্তান। তোমার চিন্তা, তোমার ভয়, সবকিছু এই দেহের ভ্রম। জেগে ওঠো আত্মার উপলব্ধিতে, তোমার মধ্যে আমি আছি। তুমি যতবার নিজেকে দেহ ভাববে, ভয় আসবে, আর যতবার নিজেকে আত্মা ভাববে, শান্তি আসবে। জানতে শেখো তুমি কে, আর পৃথিবী বদলে যাবে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সঙ্গস্তত কর্মণি। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্ম করার উপর, ফলে কখনই নয়। ফল যেন তোমার কাজের প্রেরণা না হয়, আর অলস্য করে কাজ না করাও যেন তোমার অভ্যাস না হয়। কখনো কি এমন হয়েছে তুমি অনেক কষ্ট করে কিছু করেছো, কিন্তু তার কোনো ফলই পাওনি? তুমি চেষ্টা করেছিলে, কিন্তু স্বীকৃতি আসেনি। সবার চোখের সামনে যা করলে কেউ তা দেখলো না, আর যেটুকু ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখলো। এই সময়ই আমাদের মন খারাপ হয়। আমরা বলি, এত করেও কিছু হলো না, আমরা হাল ছেড়ে দিই। আর ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ আমাদেরই ডাক দেন, কর্ম করো, কিন্তু তার ফলে আসক্ত হয়েও না। কর্ম করো, কিন্তু তার পুরস্কারের জন্য নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তোমার অধিকার আছে শুধুই কাজ করার উপর, ফলে নয়। ফল যদি নাও পাও, তাহলে থেমো না। এটাই জীবনের আসল পরীক্ষার সময়। কেন তিনি এইটা বললেন? কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে আশ্বাস হলো, তুমি ভালো কাজ করলেই ভালো ফল পাবে। এটা সবসময় সত্যি হয় না, কারণ ফল নির্ভর করে অনেক বিষয়ের ওপর, সময়, পরিবেশ, অন্য মানুষের কর্ম এবং ভাগ্যের গতিপথ। আমরা যদি কর্ম করার সময় ফলের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমরা কখনোই বর্তমানের উপর মন দিতেই পারবো না। আমরা হব অস্থির, হতাশা আমাদের গ্রাস করবে, কাজের গুণমান কমে যাবে, আর মনে সবসময় একটা শূন্যতা থাকবে। কিন্তু যদি তুমি কৃষ্ণের এই শিক্ষা গ্রহণ করো, আমি করব কিন্তু ফল নিয়ে ভেবো না,
তাহলে তুমি নিজের জীবনেই ঈশ্বরীয় প্রশান্তি অনুভব করবে। একজন কৃষক বীজ বনে, সে মাটি চাষ করে জল দেয়, রোদ ছায়া যত্ন নেয়, কিন্তু সে জানে না ঠিক কোন দিন বৃষ্টি হবে, কোন দিন খরা। তবু সে তার কাজ করে যায়, কারণ সে জানে কাজ তার কর্তব্য, ফল সেটা প্রকৃতির নিয়মে, ঈশ্বরের ইচ্ছায় নির্ধারিত। আমাদের জীবনও তেমন। তুমি বীজ বোনো, জল দাও, যত্ন নাও, ফল কখন আসবে, কিভাবে আসবে তা কৃষ্ণই জানেন। যে মানুষ নিজেকে কৃষ্ণের হাতে সমর্পণ করে সে কখনো পরাজিতই হয় না। তুমি শুধু সঠিক কাজটিই করে যাও, ফল আমি দেখব। তুমি নিজের কাজের পূর্ণতা দাও, তুমি ঈশ্বর নও, ফল ঈশ্বরের হাতে। তুমি যদি ভাবো আমি ফল না পেলে কেন করব, তবে জেনে রাখো সেই ভাবনাই তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা। আর যদি ভাবো আমি ভালো কাজ করব কারণ এটা ঠিক, তবে তুমি একজন যোগী, তুমি কৃষ্ণের পথের পথিক। তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে ওঠো। তোমার ভেতরের বিশ্বাসই তোমার বাইরের জীবনকে গড়ে তোলে। তুমি যদি বিশ্বাস করো তুমি দুর্বল, তবে তুমি প্রতিদিন নিজেকে দুর্বলের প্রমাণ করবে। আর তুমি যদি বিশ্বাস করো তুমি শক্তিশালী, তবে একদিন তা বাস্তবে রূপ নেবে। এমন নয় যে তুমি হঠাৎ করে বড় হয়ে উঠবে, বরং ধীরে ধীরে অদৃশ্যভাবে তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যৎকে লিখে দেবে। এটাই শ্রীকৃষ্ণের বাণী। যথা শ্রদ্ধা তথা স। যেমন বিশ্বাস তেমন মানুষ। বিশ্বাস তোমার গোপন নির্মাতা। বিশ্বাস এমন একটি শক্তি যা চোখে দেখা যায় না, তবু তা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো কাজ করে। তুমি বিশ্বাস করো আমি পারবো না, তবে তুমি চেষ্টাই করবে না। তুমি বিশ্বাস করো ঈশ্বর আমার পাশে আছেন, তবে দুঃসময় তুমি ভেঙে পড়বে না। তোমার সাফল্য, তোমার ব্যর্থতা, তোমার ভয়, তোমার সাহস, সবকিছুর পেছনে দাঁড়িয়ে আছে একটি নীরব শক্তি, তোমার বিশ্বাস। ভগবান কৃষ্ণ বলেন, তুমি যদি সত্য, ন্যায় ও ধর্মে বিশ্বাস করো, তবে তোমার চিন্তা, বাক্য এবং কর্ম তিনটি পবিত্র হয়ে উঠবে। যেমন কেউ যদি বিশ্বাস করে আমি ভগবানের সন্তান, তবে সে কখনো অন্যায় করবে না, কারণ সে জানে তার মধ্যে ঈশ্বর বাস করেন। আর কেউ যদি বিশ্বাস করে পাপ করলে কিছুই হয় না, তবে সে নিশ্চয়ই অন্ধকারে পথ চলবে। যে বিশ্বাস সত্ত্বে, ধর্মের শুদ্ধতায় তার হৃদয়ে ঈশ্বর বাস করেন। কিন্তু যদি কারো বিশ্বাস হয় আমি কখনো সফল হতেই পারবো না, আমার জীবনে ভালো কিছু হবে না, ভগবান আমার দিকে তাকান না, তবে সেই মানুষটি নিজের ভেতরেই বন্দী হয়ে যায়। তার নিজের বিশ্বাসই তখন হয়ে ওঠে তার শিকল। আর শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্য নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। তাই যদি তোমার বিশ্বাস নেতিবাচক হয় তবে তুমি নিজেকেই ধ্বংস করবে। এক কৃষক খরা হলেও বিশ্বাস রাখে যে একদিন বৃষ্টি আসবে, তাই সে চাষ বন্ধ করে না। এক গরিব ছাত্র বিশ্বাস রাখে যে একদিন পড়াশোনা করে সে তার পরিবারকে গর্বিত করবে। এক ভক্ত বিশ্বাস রাখে যে ভগবান তার প্রার্থনা শুনছেন। যদি কিছু না ঘটে, এই বিশ্বাসই একদিন বাস্তব হয়, এই বিশ্বাসই একদিন অলৌকিক হয়ে ওঠে। শ্রদ্ধা ভক্তির সাথে করা যে কোনো কাজ কখনো বৃথাই যায় না। কৃষ্ণ যা চান তুমি যেন নিজের উপর বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি সব জানো, তিনি বলেন তুমি জানার চেষ্টা করো, আমি তোমাকে আলো দেখাবো। তুমি বিশ্বাস রাখো, আমি পথ খুলে দেব। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে বিশ্বাস রাখা। যে বিশ্বাস করে আমি একা নই, কৃষ্ণ আছেন, সে কখনো একাই থাকে না। তুমি আজ কোথায় সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কি বিশ্বাস করছো সেটাই ঠিক করবে তুমি আগামীকাল কোথায় থাকবে। তোমার বিশ্বাস হোক নিজেকে নিয়ে, ভগবানকে নিয়ে, জীবনকে নিয়ে। তোমার বিশ্বাস যদি উচ্চতর হয় তবে তোমার জীবনও উচ্চতর হবে। তোমার বিশ্বাস যদি ঈশ্বর থাকে তবে তুমি কখনো ভেঙেই পড়বে না। তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে ওঠো। তুমি যা করছো করো, জীবন তোমার সামনে কাজের অসংখ্য সুযোগ রাখবে। তুমি ডাক্তার হতে পারো, শিক্ষক, শিল্পী বা একজন সাধারণ মানুষ। তুমি যা করো তাই হোক না কেন, কাজটাই আসল নয়, আসল হলো তুমি সেটা কিভাবে করছো। তুমি যদি ভালো কাজও করো কিন্তু অহংকার নিয়ে করো, তবে সেই কাজ আর পবিত্রই থাকে না। তুমি যদি দান করো কিন্তু অন্যকে হেয় করার জন্য করো, তবে সেই দান আর পূর্ণই হয় না। আর তাই কৃষ্ণ আমাদের শেখান, তোমার যা কিছু করার আছে তা করো, কিন্তু করো না অহংকার নিয়ে, করো না কামনা নিয়ে, করো না হিংসা নিয়ে, বরং করো ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে, নম্রতা ও শিক্ষা দিয়ে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যা সর্বতানো ভিস্নেহ তত্তত্ত পাপ্য শুভা শুভম নবিনন্দতি ন দেষ্টি তষ্ট প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যে ব্যক্তি ভালো বা মন্দ যা কিছুই পাক না কেন অহংকার না করে, সংযম সহকারে সবকিছু গ্রহণ করে, তবে তার জ্ঞান স্থির ও প্রশান্ত হয়। আজ আমরা যে কাজই করি তাতে একটা অদৃশ্য আমির চিহ্ন বসিয়ে দিই। এটা আমিই করেছি, এই আমার কৃতিত্ব, এটা কেউই করতে পারবে না আমার মতো করে। এই অহংকার আমাদের কর্মকে বিষিয়ে তোলে, কাজের মধ্যে বিষ ঢুকে পড়ে। কিন্তু কৃষ্ণ বলেন,
আমি করলে নয়, ঈশ্বর যদি চান তবেই তা হবে। আমরা অনেক সময় কাজ করি শুধুমাত্র ফলের আশায়। কেউ প্রশংসা করুক, অর্থ আসুক, খ্যাতি আসুক, নাম হোক, পরিচিত হোক। এই কামনা আমাদের শান্তি কেড়ে নেয়। আমরা দিন শেষে তখন হতাশ হই, এইটুকু করেও কিছু পেলাম না। কিন্তু কৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গস্থ কর্মণি। কাজে অধিকার আছে, ফলে নয়। ফলের কামনায় কাজ করো না। তুমি যদি শুধু ফলের জন্য কাজ করো তাহলে তুমি সেবক নও, তুমি ব্যবসায়ী। আর কৃষ্ণ চান তুমি হও প্রেমিক, সাধক, নিঃস্বার্থ কর্মযোগী। আমরা অনেক সময় কাজ করি কিন্তু অন্য কাউকে হারানোর জন্য, পরাস্ত করার জন্য। ও যেন না যেতে, ওকে দেখিয়ে দিতে হবে আমি যাতে সবার ওপরে থাকি। এই হিংসাত্মক মানসিকতা আমাদের ভেতরটা কালো করে তোলে। যত্র হি দেশ ও লোভ, যেখানে হিংসা লোভ বাসা বাঁধে সেখানে ঈশ্বর থাকেন না। তুমি যখন কাউকে হারাতে চাও তখন তুমি নিজের আত্মাকে হারাও। তাহলে কিভাবে কাজ করব? ভালোবাসা দিয়ে। যদি তুমি ভালোবাসা নিয়ে কাজ করো তবে তুমি ক্লান্ত হবে না। করুণা দিয়ে। যদি তুমি করুণা দিয়ে কাজ করো তবে তুমি অন্যের ভুলকে ক্ষমা করতে শিখবে। আর নম্রতা নিয়ে। যদি তুমি নম্রতা নিয়ে কাজ করো তবে তুমি শেখার আগ্রহ হারাবে না। ভক্তি নিয়ে। যদি তুমি ঈশ্বরকে উৎসর্গ করে কাজ করো তবে ফল যাই হোক তোমার শান্তি থাকবে। যথা করসি যদস্নাসি যজুহস্যি দদাসি তজত যত্তপশ্যসি কন্তেয় তত করুষ্য মদপর্ণম। তুমি যা কিছুই করো, যা দাও, যা খাও, যা উৎসর্গ করো, সবকিছু আমাকেই অর্পণ করো। তুমি যা করো করো পূর্ণ মন দিয়ে, পূর্ণ নিষ্ঠা দিয়ে। কিন্তু কারো ভালোবাসার জন্য, ভক্তির জন্য অহংকার ছাড়া নিজেকে ছোট মনে করে। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, আমি ফল চাই না, আমি চাই তুমি অন্তর দিয়ে আমাকে দাও। তুমি যে কর্ম করছো তা যদি ভক্তি ও বিনয়ের সঙ্গে হয় তবে সেটাই আমার কাছে শ্রেষ্ঠ পূজা। পত্রং পুষ্পং ফলং তজ্জং যমে ভক্তা পৈচ্ছতি তদহং ভগতুপরিতং अस्मामि পযতাত্মন। একটি ফুল, একটি ফল, এক ফোঁটা জল ভক্তি নিয়ে দিলে আমি তা গ্রহণ করি। তোমার দায়িত্ব শুধু ভালোভাবে করা, শান্তি দিয়ে, নীরবতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে। কারণ তোমার কর্ম যদি প্রেম দিয়ে হয় তবে সেটাই ঈশ্বরের পুজো। এই পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, মানুষের মুখ বদলাচ্ছে, সম্পর্ক বদলাচ্ছে, বিশ্বাসও বদলাচ্ছে, কিন্তু একমাত্র ভগবান কৃষ্ণ থেকে যাচ্ছেন ঠিক আগের মতোই। তিনি অপেক্ষা করছেন তোমার মনে এক টুকরো ভালোবাসা জাগার, তোমার আত্মা থেকে একটি প্রার্থনা ওঠার, তোমার দুঃখের কান্নার ফাঁক দিয়ে একটি আশার আলো ঢোকার। জীবনের সব প্রশ্নের উত্তর হয়তো আমরা একদিনে পাবো না, কিন্তু কৃষ্ণ আমাদের শেখান প্রশ্ন থাকা মানে তোমার ভেতরে চেতনা আছে, আর চেতনা মানে ঈশ্বর এখনো তোমার ভেতরেই জেগে আছেন। আজ এই ভিডিওর প্রতিটি শব্দ যদি তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে চোখ বন্ধ করে শুধু এটুকুই বলো, হে কৃষ্ণ, আমি কিছুই চাই না, শুধু চাই তোমার আশ্রয়ে থাকতে। কারণ শেষ পর্যন্ত না খ্যাতি, না অর্থ, না জয়, শুধু ঈশ্বরের পাশে থাকা, সেটাই পরম শান্তি। জীবন একদিন শেষ হবে, কিন্তু কৃষ্ণের সঙ্গে শুরু হওয়া সম্পর্ক তা কোনোদিনই শেষ হয় না। আজ এতটুকুই। তোমার হৃদয়ে যদি একটুকু আলো জ্বলে তবে এই প্রচেষ্টা সার্থক। পরের পর্বে ফিরে আসবো আরো কৃষ্ণের বাণী, আরো প্রেম, আরো জ্ঞান নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসো, ঈশ্বরকে বিশ্বাস করো, আর পথ হারিয়ে ফেললো হৃদয় হারিও না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।